আসসালামু আলাইকুম। আমি এখন তৈরি করে দেখাবো হালিম মিক্স। কিভাবে বাসায় ঘরোয়া পদ্ধতিতে আপনারা হালিম তৈরি করতে পারেন সেটাই আজকে এখানে শেয়ার করব। আমি প্রথমে নিয়ে নিলাম হালিম মিক্স। রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি। সেখান থেকে আমি ডালটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতো। তারপর এই যে হালিম মিক্সের যে প্যাকেট আছে সেটার ভিতরে 2টি প্যাকেট আছে। একটির মধ্যে ডাল থাকে, আরেকটির মধ্যে গরম মশলা। এই যে ডালটা আমি এখানে ভিজিয়ে রেখেছি, ডালটা এখানে ভিজতে থাকবে 1 ঘন্টায়। ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে এটা দলাত না পাকিয়ে থাকে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি মাংস। এখানে আছে মুরগির মাংস, প্রায় আধা কেজির উপরেই আছে। এই মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। মাংসটা যখন কষাবো তখনই ওই রাঁধুনির যে গরম মশলাটা আছে সেখানে সেই গরম মশলাটা দিয়ে দিব। এখন একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসেছে। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজ লাড়িয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। রসুন বাটা আর আদা বাটা সম পরিমাণ দিলেই এখানে হবে। তারপর আমি সেটা খুব ভালোভাবে লাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এখানে মাংসগুলো অ্যাড করে দিব। কাঁচা মাংসগুলো যখন এই পেঁয়াজ আর আদা রসুনের মধ্যে ভুনা করা হয় তখন মাংসের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এখানে মাংসটা তেলের উপরে ভাজা ভাজা করা হচ্ছে। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমরা এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে থাকবো। এখানে আমি দিয়ে দিব রাঁধুনি হালিম মিক্সের যে প্যাকেটটা আছে গরম মশলার, সেই প্যাকেটটাই পুরোটা ঢালি দিব। পুরোটা ঢেলে দেওয়ার পরে এখানে তারপরে এটা নেড়ে নিব। খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে আমাকে। এই মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাকে এই তেলের উপরে। ভালোভাবে যখন আমরা কষিয়ে নিব, তারপর মাংসটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমরা এই মাংসগুলোর মধ্যে দিয়ে দিব ডালের মিশ্রণটা। মাংসটা কষানোর জন্য হালকা একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। লাড়িয়ে দিচ্ছি। তারপর মাংসটা ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখুন মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে গেছে। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এই ডালের মিশ্রণটি আমি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। মাংসের মধ্যে খুব ভালোভাবে ডালের মিশ্রণটাকে লাড়িয়ে নিতে হবে। আমি এখানে খুব ভালোভাবে এই মিশ্রণটি লাড়িয়ে নিচ্ছি যাতে কোথাও যেন কোনো দলা পাকিয়ে না থাকে। তারপরে এটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক এসে যাবে খুব ভালোভাবে তখন আমি সেখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব। এখানে আমি কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো গরম পানি এখানে পুরোপুরিভাবে অ্যাড করে দিতে হবে এটার ঘনত্ব বুঝে, যাতে এটা হয়ে যাওয়ার পর যে থিকনেসটা আমি চাই সেটাতে চলে আসে। ভালোভাবে লাড়িয়ে দিচ্ছি। এই হালিম মিক্সটা ঘরোয়া পদ্ধতিতে আপনারা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। এটার এখন বলক চলে এসেছে। অপেক্ষা করব এটার ভালোভাবে মানে একটা পর্যায়ে থিকনেস আসা পর্যন্ত। তারপর রেডি করে রেখেছিলাম আমার হাতের হোমমেড হালিম মিক্সের মশলা। আমি হালিম মিক্সের কিছু মশলা বাসায় তৈরি করে রেখেছি। সেই মশলাটা এটা হচ্ছে আমার সিক্রেট মশলা, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর এটা যখন বলক উঠতে উঠতে খুব ভালোভাবে একটি থিকনেসে চলে এসেছে তখন আমি এটি পেঁয়াজের বাগার দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি তেল, পেঁয়াজ আর শুকনা মরিচ। এটা খুব ভালোভাবে যখন বাদামি রঙের হয়ে আসবে তখন এই মিশ্রণটা আমি বেরেস্তার মতো করেই উপরে দিয়ে দেব হালিমের মধ্যে। এই যে হালিমের ঘনত্বটা ঠিক এমন হবে। এখানে বেরেস্তাটা হয়ে গিয়েছে। আমি এখন বেরেস্তাটা ঢেলে দিব হালিমের মধ্যে। এই যে এখন হালিমটাকে খুব ভালোভাবে লাড়িয়ে নিতে হবে।
এই যে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে হালিম মিক্স। অনেক সুন্দর একটা স্মেল এসেছে। তৈরি হয়ে গেল হালিম। এই হালিমটি আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন।